আবারও আগুনে পুড়ল রাজধানীর বনানীর কড়াইল বস্তি। 1 ঘন্টার আগুনে পুড়ে ছাই শতাধিক বসতঘর, সব হারিয়ে নিঃস্ব পরিবারগুলো। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। 9 মাসের মাথায় আবারও আগুন লাগলো রাজধানীর কড়াইল বস্তিতে। বুধবার বিকেলে গুলশান লেকপাড়ের বৌবাজার এলাকায় আগুন লাগে। খবর পেয়ে নেভাতে যায় ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। বিকাল 4টার দিকে আগুনের সূত্রপাত। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশপাশের ঘরগুলোয়। বস্তির সরু রাস্তা আর ঘরগুলো কাঁচা হওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনটা জিলপাড় থেকে ধরে আস্তে আস্তে এই পাশে আসে। আর এইখানে একজন চটপুরি বিক্রি করে, তো উনি হয়তো কোনো কাজ করতেছিল, গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছে আর কি। স্থানীয়রা বলছেন শতাধিক ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। পরনের পোশাক ছাড়া কিছুই বের করতে পারেননি তারা। একটা বাড়ির মধ্যে 10টা 12টা করে রুম আছে, আর এই যে ওই সময়টা সবাই ডিউটি ছিল, কেউ কিছুই বাইর করতে পারেনি। 60টা রুমের জিনিসপত্র, গাড়ির লাইসেন্স, টাকা পয়সা সবকিছু আমার শেষ। পরনের কাপড়টি ছাড়া আর আমার কোনো নাই। পাবলিকের লেগে মনে করেন যে বাতিলও বার করবো, মানুষের লেগে তো খালি কোনো বুড়া বাপ মা ছিল, বয়স্ক বাপ মা ছিল, এখন সাইড করতে পারছি। 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তদন্ত শেষে জানা যাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ। বিভিন্ন সমস্যা আছে এই বস্তি এলাকায়। বৈদ্যুতিক কেবলের সমস্যা থাকতে পারে, রান্নার থেকে হইতে পারে, বাট এখনো আমরা আগুন নিভাচ্ছি। আগুন নির্বাপনের পর আমরা আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতিটা হয়তো বলতে পারবো। এর আগে চলতি বছরের 24 মার্চ আগুনে পুড়ে যায় কড়াইল বস্তির একাংশ। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা।